নমস্কার। আমরা সকলের আজকে দুটো টপিক রয়েছে। দুটো টপিকই দিয়েছেন মধুমিতা মনের কথার মধুমিতাদি। ওনার দেওয়া প্রথম টপিক হচ্ছে, তুমি টাইম মেশিন পাও, যদি তুমি টাইম মেশিন পাও কোথায় যেতে চাইবে, অতীতে না ভবিষ্যতে? তো এখানে একটাই কথা বলতে পারি, আমি ভিডিও যেটা দিয়েছি সেটা একটা পিকনিকের ছবি দিয়েছি। আমি গেছিলাম সেখানে, কিন্তু সেইভাবে এনজয় করতে পারিনি। যাই হোক, টাইম মেশিন পেলে আমি হয়তো পিকনিক যাওয়াটা ক্যান্সেল করে দিতাম, এরকম ব্যাপার আর কি। যাই হোক, আসলে যদি সত্যি করে ব্যাপারটাকে মানে ভাবতে যাই, টাইম মেশিনে করে আমি যদি অতীতে ফিরে যাই, তাহলে অতীতে গিয়ে পরে হয়তো আমার অতীতটাকে আমি জানি যে ভীষণ ভীষণ সুন্দর করে সাজিয়ে আমি নিজের অতীতটা আমি নিজে তো সাজাইনি, আমার আশেপাশের মানুষজন সবাই খুব সুন্দর করে সাজিয়েছিলেন, এবং সেই কারণে আমি আজকে যা সেটা হয়ে উঠতে পেরেছি, বা আমার আজকের মন মানসিকতা যেরকম সেরকম হয়ে উঠতে পেরেছি। তো অতীতে ভুল কি মানুষ করে না? প্রত্যেকটা মানুষই ভুল করে। অবশ্যই ভুল করে, কিন্তু আমি সেই ভুলগুলোকেও হয়তোবা শুধরোতে চাই না। কারণ ওই ভুলগুলো যদি আমি শুধরে নিই, তাহলে হয়তো আমার জীবনে যেটুকু স্ট্রাগল আমি পেয়েছি, ভগবানের অশেষ কৃপা যে আমি খুব বেশি স্ট্রাগল জীবনে পাইনি, কিন্তু যেটুকু পেয়েছি সেটুকুও হয়তো পেতাম না, সেইটুকুও ধাক্কাগুলো হয়তো খেতাম না, এবং সেই ধাক্কাগুলো যদি না খেতাম, তাহলে হয়তো আমি আজকে যেরকম করে মানুষ চিনতে পারি, মানুষকে বুঝতে পারি, মানুষের মানসিকতাগুলোকে ধরে ফেলতে পারি চট করে, সেটা হয়তো পারতাম না। বা যেভাবে আমি আমার লাইফের ডিসিশনসগুলো এখন নিই, তাহলে হয়তো নিতে পারতাম না হয়তো সেইভাবে, যদি আমি অতীতে গিয়ে পরে আমি সেই স্ট্রাগলসগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতাম, বা নিজের দুঃখ পাওয়াগুলোর জায়গাগুলোই না রাখতাম, বা ধাক্কা খাওয়ার জায়গাগুলোই না রাখতাম। তো অতীতে যেতে চাই না। ভবিষ্যতের কথা যদি বলি, আমি রাধা কৃষ্ণের ভক্ত, এটা সবাই জানে, এবং আমি অবশ্যই আমার ভবিষ্যৎটা পুরোটাই আমি রাধারানীর চরণে অর্পণ করে রেখেছি। যা হবে উনি দেখবেন, ওনারা দেখবেন, আমার কি প্রয়োজন না প্রয়োজন সেটাও ওনারাই দেখবেন। সেখানে গিয়ে ভবিষ্যতেও আমার পাল্টানোর মতো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। যেটা হবে ভবিষ্যতে সেটা তখনকার হিসেব মতো আমাকে ভগবান প্রিপেয়ার্ড করেই দেবেন, যে আমি সেই ধাক্কাগুলো যেন খেতে পারি, বা সেই স্ট্রাগলসগুলোতে যেন আমি ঠিকঠাকভাবে ফেস করতে পারি। আমি জীবনে কখনোই এরকম বলি না যে আমাকে কষ্ট দিও না, দুঃখ দিও না। আমি চাই যে আমি দুঃখ কষ্টগুলোকে সামনাসামনি মোকাবেলা করার মতো যেন আমার মানসিক শক্তিটা থাকে, সেই মানুষজনগুলো আমার যেন আশেপাশে থাকে, যাদের শক্তিতে আমি সেই সমস্ত প্রতিকূলতাগুলোকে ওভারকাম করতে পারবো। এটা গেল প্রথম টপিক। দ্বিতীয় টপিক হচ্ছে, নিজের নতুন একটা নাম দাও, এবং কেন এই নামটা দিলে একটু ব্যাখ্যা করো। নিজের নতুন নাম আমি অলরেডি দিয়ে ফেলেছি, কৃষ্ণ প্রেয়সী রাধা। তার কারণ হচ্ছে যে কৃষ্ণের প্রেয়সী হয়ে ওঠা অতটা সহজ নয়। যতটা সহজ টিভি সিরিয়াল বা সিনেমাতে দেখানো হয়, ততটা কিন্তু সহজ নয়। কৃষ্ণর প্রেয়সী হয়ে উঠতে গেলে পরে অনেক রকমের বিধি নিষেধ নিজের জীবনে থাকতে হয়, অনেক রকমের নিয়ম পালন করতে হয়, অনেক রকমের ধর্ম সংকট এলে পরেও তার মধ্যে মাথা স্থির করে রেখে পরে নিজের ধর্মের পথে এগিয়ে যেতে হয়। তবে গিয়ে শ্রীকৃষ্ণের প্রেয়সী হয়ে উঠতে পারা যায় আর কি। তো সেই কারণে আমি নিজের নাম কৃষ্ণপ্রেয়সী রাধা দিয়েছি। তার আরও একটা কারণ হচ্ছে, যতবার আমাকে মানুষজন ডাকবে ততবার যেন আমাকে রাধা বলে ডাকে, অনেক সময় কৃষ্ণপ্রেয়সী বলে ডাকে। যাই কিছু হোক না কেন, রাধা বা কৃষ্ণের নামটা তারা মুখে উচ্চারণ করছে, সেটাতেই আমার ভীষণ একটা ভালো লাগার একটা জায়গা তৈরি হয়ে যায়, যে আমাকে যখন কেউ রাধা বলে ডাকে, তখন আমার একটা মনের মধ্যে চলে আসে যে আমি এই নামটা যখন নিজেকে দিয়েছি, তখন যেন আমি কোনো ভুল কাজ না করি, এমন কোনো কাজ যেন না করি যেটাতে কিনা আমার রাধারানী বা কৃষ্ণের কষ্ট হবে বা দুঃখ হবে। তো এই নামটা দিয়ে যখনই কেউ আমায় ডাকে, তখন আমি আমার চেতনাটা সঙ্গে সঙ্গে একদম মানে হাইস্ট লেভেলে চলে যায়, যে আমি যেন কোনো ভুল কাজ না করি, ঠিকঠাকভাবে রাস্তায় চলতে পারি, ঠিক রাস্তায় চলতে পারি। এবং অবশ্যই তারা নাম নেয় যখন আমার তাদেরও নাম করা হয়ে যায় আর কি। তো এই কারণে আমি নিজেকে কৃষ্ণপ্রেয়সী রাধা নামটা দিয়েছি। তো এটাই পিকনিকের কিছু ছবি তুলে ধরলাম। আর
অধিকাংশ সময় আমার শিব মন্দিরেই কেটেছে, কারণ ওখানে একটা শিব মন্দিরও ছিল, ওখানে বসেছিলাম। বাদবাকি আমি কিছু ইভেন্টস ছিল বা খাওয়া দাওয়া ছিল তখন পার্টিসিপেট করেছিলাম। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তার সাথে আমি আমার মনের কথাগুলোও বলে নিলাম। তো এটাই ছিল আজকের টপিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন ওয়েদার ভীষণ খারাপ, বারবার বলছি একটু নিজেদের দিকে খেয়াল রাখবেন। আর ধন্যবাদ।